আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আমি ভালো নেই, কারণ আমাদের দেশের একজন কুখ্যাত বক্তা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে ভাইরাল হয়েছে। তা আমি আগে থেকে জানতাম সে কোনো জায়গায়, কোনো অনুষ্ঠানে, কোনো মাহফিলে যাওয়ার আগে, মঞ্চে ওঠার আগে সে গাঞ্জা খায়। এটা আমি মোটামুটি আমার ধারণা ছিল। কিন্তু বড় বিষয় হলো, সে যে গাঞ্জা খায়, আরে বাবা তুই গাঞ্জা খাস, খা, তোর ব্যাপার, কিন্তু ডেট ফেল গাঞ্জা খাস কেন? ডেট ফেল গাঞ্জা খায় যে ও, এটা প্রমাণ হয়েছে। তার কারণ হইল, আমাদের দেশের একজন শায়েখ, শ্রদ্ধেয় আলেম ডক্টর আহমদুল্লাহ, ওনাকে নিয়ে যে কুরুচি মন্তব্য করেছে, মানহানিকর মন্তব্য করেছে, তার এই ঘটনায় বোঝা যায় সে ডেট ফেল গাঞ্জা খায়। শুধু তাই না, ওর সামনে যারা বসাতে হয়, ওর অনুসারী, ওরা ওই ডেট ফেল গাঞ্জাই খায়। তা না হলে একজন বরেণ্য আলেম ওনার সম্পর্কে যে এত কুরুচিপূর্ণ মন্তব্য করল, সেখানে হাজার হাজার মানুষ ছিল, কেউ তো কোনো প্রতিবাদ করলো না। ওখানে কি একজন ভালো মানুষ ছিল না? আসলে কি, পাগলের কাছে পাগলই যায়, পাগলের কাছে কখনো ভালো মানুষ যায় না। মানুষের আকীদা এতটা নিচে নেমেছে, সেটা বলার মতো ভাষা আর নেই। হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বললে ভাইরাল হয়েছে, তার মূলত কাজ হলো ভাইরাল হওয়া। কোরআন হাদিসের জ্ঞান কতটুকু আছে এটা আল্লাহ ভালো জানে। কিস্সা কাহিনী করব, নাচানাচি করব, নাচতে নাচতে কাপড় খুলে যাব। হ্যাঁ, এই নাচানাচি করার জন্য আমার দেশে পাগলের অভাব পড়ে না। আমরা বাঙালি হিসাবে এতটাই আমাদের চরিত্র খারাপ হয়ে গেছি, আমরা যে দেশে যেটা আবিষ্কার হয় সেটাই আমরা আগ্রহী ধরি, ভালো মন্দ যাচাই করি না। আমাদের শায়েখ আহমদুল্লাহ, ওনাকে নিয়ে যে মন্তব্যটা করেছে, হ্যাঁ, উনি বলেছে যেখানেই পাবি সেখানেই তাকে জুতা পেটা করা হবে। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে বলা হয়েছে, তাহলে সাহেব বলছে যে যেখানেই পাবে সেখানেই তাকে জুতা পেটা করবে। শুধু এটুকু বলে নাই, আরও বলেছে যে ভালো জুতা না, ছিঁড়া জুতা দিয়ে তাকে পিটানো হবে। আরে বাবা, কত বড় কথা! হ্যাঁ, আরে গাঞ্জাখোর, তুই বেটা আহমদুল্লাহর জুতার যোগ্য হইছস, আবার জন্ম হয়ে আইতে হবে তোর আর 3 বার। তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেবের জুতার উপযুক্ত হইতে পারবে কিনা তাও সন্দেহ আছে। শুধু তাই নয়, ওর অনুসারীও কিছু আছে গাঞ্জাখোর। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে গাঞ্জা খাইয়া নাচতে নাচতে, হ্যাঁ, কাপড় প্যান্ট সব খুলে ফেলায়। তা আমরা জাতিগত ভাগে আমাদের হেদায়েত কবে দিব আল্লাহ, আল্লাহই ভালো জানে। নিম্নতম জ্ঞান থাকার দরকার। আরে ভাই, আমি মূর্খ হতে পারি, কিন্তু
ভালো মন্দ বোঝার তো নিম্নতম জ্ঞান তো আছে, যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভণ্ড। আসলে কথা কি, যে পাগলের পরশে যারা যায় তারা পাগলই হয়, এটাই বাস্তব। আর ভাই, ভালো হতে হলে, ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে, ভালো মানুষের দরবারে যাইতে হবে। আমাদের দেশে পাগলের অভাব নাই। কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। কারণ প্রতিনিয়তই এরা শ্রদ্ধেয় আলেম আছে, ওদেরকে আমরা আসলেই ভালোবাসি। ইমান আমল কম, ঠিক আছে, কিন্তু শ্রদ্ধেয় আলেমদেরকে, ওনাদেরকে নিয়ে কেউ কটূক্তি করলে তখন আমাদের অন্তরে খুবই লাগে। এরা ভাই, মরতে তো হবে, আজ না হোক কাল, কেউ থাকবে না, কেউ থাকবে না। আমি অনুরোধ করব, এসব পাগলের প্রবঞ্চনায় না পড়ে ভালো মানুষের সংস্পর্শে আসেন, নিজে ভালো হন, আপনার প্রতিবেশীকে ভালো করেন। এই পাগলের সংস্পর্শ না ছাড়লে জীবনে ভালো হওয়া সম্ভব না। কারণ পাগলরা চায় তার অনুসারীরা ওদের থেকে আর বড় পাগল হোক, তাই হাদিয়া তোপা পাবে, বিভিন্ন মাজারে গাঞ্জার আসর বয়, এই নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। আজ পর্যন্ত শুনলাম না এই তাহির সাহেবের বিভিন্ন বাংলাদেশের যে ভণ্ড পীরগুলো আছে, মাজারগুলো আছে, এখানে গাঞ্জার আসর বয়, এটা নিয়ে তার কোনো বক্তব্য শুনলাম না। তার কারণ কি? কারণ একটাই, সেও এই গাঞ্জাখুরি, সে নিজে গাঞ্জা খায়, এটা নিশ্চিত। নিজে খায় বললেই এই ভণ্ডপীরদের বিরুদ্ধে কোনো কথা বলে না। ভণ্ডপীরের অনুসারী যারা আছে গাঞ্জা খায়, এসব বিরুদ্ধে কথা বলে না। আর ওনার যত মাহফিল সব কিছু এই ভণ্ডপীর কেন্দ্রিক, ভণ্ড মাজার কেন্দ্রিক। ভালো কোনো জায়গায়, কোনো মাদ্রাসার সামনে তার কোনো মাহফিল হয় না। যত মাজার কেন্দ্রিক, ভণ্ডদের কেন্দ্রিক এর মাহফিল। বিশেষ আর কিছু বললাম না আজকে এখানেই। সবাই সতর্ক হন, এসব ভণ্ডপীর থেকে সবাই সাবধান। হক্কানি আলেমের সংস্পর্শে আসেন, নিজেকে বদলান, তা না হয় কঠিন কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।